দীর্ঘ 16 বছর পরে আমরা গ্রামের বাড়িতে এসেছি জুমাই নস্কর। আমার আব্বু আম্মু আর আমার দাদু ঝগড়া হয়েছিল ওদের। তারপরে আমার আব্বু, আমার তখন 1 বছর বয়স, তখন বিদেশে চলে যায়। তারপরে আজকেরই আমি গ্রামের বাড়িতে এসেছি আমার আব্বু আম্মু সবাই। তো আমার কপালটা এতটাই খারাপ, আমরা মধ্যবিত্ত। আমার আব্বু এর কালকেরে চলে যাবে বিদেশে, আমরা এখানে থাকবো। তো ভালো। তারপরে আম্মু সবাইকে নিয়ে ভালোভাবে চলছে। এখানে আসার পরে আর কোনো ঝগড়া ঝামেলা হচ্ছে না, কিছুই হচ্ছে না। সো আমি তখন বাইরের দিকে একটু ঘুরতে বেরালাম। ঘুরতে বেরিয়ে আমি তো কাউকে চিনি না, আর কেউ আমাকেও চেনে না। বাট আমার আব্বু আম্মুর পরিচয় দিলে তখন হয়তো কেউ কেউ চিনতে পারবে আমাকে। তো আমি একটা স্কুলে নাম শুনেছি, লক্ষ্মীনারায়ণপুরের স্কুল। তো আমারও মনে জাগলো যে আমার আম্মুকে আমি বলি। আমার আম্মুর কাছে গিয়ে বলছি যে আম্মু, আমাকে লক্ষ্মীনারায়ণপুরে স্কুলে ভর্তি করে দাও। তো আমার আম্মু আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তোর আব্বু বিদেশে যাক, গেলে তোকে ভর্তি করে দেবো। তো আমি বললাম ঠিক আছে। সো ভালো। তারপরে কিছুদিন যাওয়ার পরে আমার আব্বু বিদেশেও চলে গেল, আমার আম্মু আমাকে লক্ষ্মীনারায়ণপুর স্কুলে ভর্তি করে দিল। তো দেওয়ার পরে আমি প্রথম দিনে স্কুলে যাচ্ছিলাম একটা টোটোতে চেপে। তারপরে দিলাম একটা মেয়ে উঠেছে, একটা মেয়ে উঠলো, আমি সামনে বসে আছি, ও পিছনে বসে আছে। তো মেয়েটা তখন ড্রাইভারকে বলছে যে টোটোওয়ালা, তুমি আমার বাড়িতে পৌঁছে দেবে, আমি তোমাকে ভাড়া বেশি করে দেবো। তো তখন টোটোওয়ালা আমাকে বললো, দেখো বাবু, তোমার স্কুল 11টা থেকে, এখন তো মাত্র 10টা বাজতে 2 মিনিট বাকি, ওনাকে দিয়ে তোমাকে দিয়ে আসবো। বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে মেয়েটা ওখানে চলে গেল, যে আমার বাড়ির সামনে লাভলো। আমি ওনার বাড়ি থেকে অবাক, অনেক বিশাল বড় বাড়ি, পয়সাওয়ালা ঘরের মানুষ, ওনারা সবাই ধনী, আমরা মধ্যবিত্ত। সো ভালো। তারপরে ওখান থেকে চলে আসার পরে দেখলাম স্কুলে এসেছি, ওখানে দেখলাম যে আমার তবুও 20 মিনিট লেট। তারপরে মাস্টার আমাকে বললো যে গ্রামেও নতুন, স্কুলেও নতুন, প্রথম দিনেই এত লেট। আমাকে উল্টো পুল্টো বকাচকা করলো, অনেক কথা শোনালো। তারপরে আমি একটু মাঠের দিকে ঘুরতে গেলাম স্কুল চলাকালীন, মানে যে টিফিন দেয় না, টিফিনে যাওয়ার পর দেখুন ওই মেয়েটা ওই স্কুলে। তো আমি তো দেখে অবাক যে এই মেয়েটার বাড়িও কি এখানে, এই মেয়েটার বাড়িও কি শান্তিপুরে। সো ভালো হলো। তারপরে যাওয়ার পথে দুজনে একসঙ্গেই গেলাম। আমার কাছে তখন টাকা ছিল না, কেমনটা গেছি দেখো, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, উনি টোটোতে যাচ্ছে। তো যেতে যেতে টোটোটা আমার সাইডে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে মেয়েটা আমাকে বললো, চলো আমার সঙ্গে, আমাদের গ্রামে ওখানে তোমারও বাড়ি। তো আমি বললাম না, আমি যাবো না, তোমরা যাও, আমার একটা সামনে দরকার আছে। বললো না, আসো। বলতে আমি টোটোতে চেপে গেলাম। যাওয়ার পরে ওনার বাড়ি হচ্ছে কারে ধলের মোড়, আর আমার বাড়ি শান্তিবাড়ির ভিতরে। তা উনি ধলে মোড়ে লেবে গেছে, আমিও ওখানে লেবে যাচ্ছিলাম। তখনই মেয়েটা আমাকে বললো যে না, তুমি চলে যাও, তোমার ভাড়া আমি দিয়ে দিচ্ছি। আমি মানা করলাম, না দিতে হবে না, থাক, আমি পায়ে হেঁটে যেতে পারবো। তখন বললো না, চলে যাও। আমি চলে গেলাম। এরকম যাওয়া আসা হতে হতে একদিন আমাদের অনেক সুন্দর একটা বন্ধুত্ব হয়ে যায়। সো ভালো বন্ধুত্ব হয়ে যাওয়ার পরে একদিন আমি স্কুলে গিয়ে ওনাকে বললাম যে তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। বললো আচ্ছা ঠিক আছে বলো। মানে যে আমি কিভাবে বলবো, আমার মনের ভিতরে এমন আমতা আমতা হচ্ছে, আমি বলতে পারছি না। এটা ওটা করতে 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 তারপরে বললাম যে তোমার সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না, কি করবো আমি, যখনই ঘুমাতে যাই, খেতে যাই, তোমার কথা মনে পড়ে। তারপর ও কি করে দিল, আমাকে একটা ফোন কিনে দিল, ছোট ফোন, সুইচওয়ালা। কিনে দেওয়ার পরে ফোনে এই কথা হতে থাকলো। তারপরে আমার বাবা মা মধ্যবিত্ত, সবাই মধ্যবিত্ত, আমি তো আর ফোন চালাতে পারি না। যখন রিচার্জ শেষ হয়ে আসবে তখন আমার মাথায় টেনশন বাড়বে, বুকের ভেতর ধকপক করবে যে কী করে আমি রিচার্জ করবো, কী করে ওর সাথে কথা বলবো। তো
তো ভালো রিচার্জ করে দিত, সব করে দিত। পাড়ায় অতটাও কেউ জানতো না, আমরা স্কুলের ওখানেই সবে করতাম। তো স্কুল থেকে একদিন ঘুরতে নিয়ে যাচ্ছে, তো সবাই যাচ্ছে, সবার নাম লেখাচ্ছে, আমি যাইনি। আমি বলি স্যার আমি যাব না, আমার কাজ আছে। তখন ও এসে বলল যে স্যার ও যাবে। তখন আমার নাম ধরে বলল যে সোহেলও যাবে, ওর কাছে টাকা নেই, ওর টাকা আমি দেবো। ওই টাকাটা দেওয়ার পরে আর বলার পরে সেই থেকে সব ছেলেরা, অন্য ক্লাসের ছেলেরাও আমাদেরকে বলছে যে কী ব্যাপার, নতুন না আসতে আসতে কী শুরু করলি, একজন আরেকজনকে টাকা দিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই কিছু চলছে। আমাকেও শোনাচ্ছে, ওকেও শোনাচ্ছে, আমি কিছু বলিনি। আর ও কিছু বলছে না, বেশিরভাগটাই ওকেই বলছে সবাই। তো ওকে বললে ও তখন বলছে তোদের কি সমস্যা, আমি দিচ্ছি, তোদের কোনো সমস্যা? তা বললো না। তো ওখানে ঘুরতে গিয়ে আমি ওকে বললাম যে দেখ, তোকে একটা কথা না বলে আমি থাকতে পারছি না, তোকে আমি বলতেই চাই। বলা হচ্ছে কি বলো? তো তখন আমাকে বললো, তা আমি ওকে এই কথাটাই বললাম যে শোন রূপা, তোকে আমি অনেক ভালোবাসি। মেয়েটার নাম রূপ। ও আমাকে বললো এই কথাটা বলতে এতদিন লাগে, তোকে আমি প্রথম দিন যখন সেই টোটোতে দেখেছিলাম তখনই আমার ভালো লেগেছিল। যেহেতু বন্ধুত্ব আছে দুজনের ভিতরে, তুই তোমরা দিঘার কথা হয়, তুমি আমিও কথা হয়, তখন দুজনে গল্প করছিলাম আবার। তখন আমি ওকে ওইটাই বললাম, আমি তোকে ভালোবাসি। ও আমাকে বলছে আমি তোকে অনেক আগে থেকে ভালো, যেদিন টোটোতে দেখেছিলাম সেদিনই তোকে আমার ভালো লেগেছিল। তো আমি যখন বললাম এখনো কি তুই দিদির কথা বলি, তখন বললো না সরি। তো বললাম সরি বলার কিছু নেই, বলে তো কাকুটে আমি একটা কপালে চলে দিয়েছিল। দেওয়ার পরে সেই থেকে আমাদের ভালোবাসা শুরু। অনেক দিন চলে যাচ্ছে এদিক ওদিক করে। আমরা ক্লাস 9-এ ভর্তি হয়েছিলাম, ওখান থেকে অনেক 10-এ উঠবো, কিছুদিন বাকি। তারপরে সব জানাজানিও হয়ে গেল, কম বেশি মানে কি ক্লাসে সবাই জানাজানি হয়ে গেছে, গ্রামের কেউ জানে না। তো একদিন আমি বাড়িতে আসি, আমার আম্মু আমাকে খেতে ডাকছিল, আমি যাচ্ছি, আর তখনই বাইরে থেকে 2-4 জন লোক এসে ছেলে আমাদের বয়সী এসে বললো বাইরে আয়, তোর নাম কি সোহেল? আমি বললাম হ্যাঁ আমার নাম সোহেল, সমস্যা কি? তা ওখানে বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখলাম 2-4টে চাচারা আছে, ওখানে সব বড় বড় মানুষেরা আছে। যাওয়ার পরে তখন দেখলাম সে আমাকে বলছে যেসব কি শুনছি, রূপার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, তুই ওর সঙ্গে কেন প্রেম করছিস? বলে কি বলছো ভাই, আমার তো কিছু মাথায় আসছে না। তখন আমার বুকের ভিতরে ধকধক করছে, যেটা জানলো কিভাবে। তখন সে ছেলেটা আমাকে বলছে যে তুই আমাকে চিনিস, আমি চেয়ারম্যানের নাতি। আমার তো বুকের ভিতরে ধকধক করছে যে এত মানুষ আছে কিছু। তারপর আমি চুপ করেছিলাম, কিছু বলার নেই আমার ওখানে, অত মানুষের সামনে আমি আর কি বলবো। নতুন গ্রামে এসেছি, বছর খানেক হয়েছে। তারপরে একটা টোটোতে দেখলাম রূপা, ওনার আব্বু সবাই আসছে। তো আসার পর আমি ওকে বললাম প্লিজ আমার একটা বার রূপার সাথে কথা বলবে, একটা বার। সবাই ধরেছিল, তবু আমি ছাড়িয়ে নিয়ে ছুটে রূপার কাছে গেছি। রূপার কাছে গিয়ে বললাম যে দেখো রূপা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন রূপা বলছে কিসের ভালোবাসা, কিসের এত কিছু, আমি তোকে শুধু ফ্রেন্ড হিসেবে তোকে এই কি রিচার্জ করে দিতাম, এই তো টিউশনি যাওয়ার টাকা দিতাম, টোটো ভাড়া দিতাম, সব কিছু দিতাম, কারণ তুই গরিব ছিলি বলে। এই যে দেখা পাচ্ছিস না আমার হাজবেন্ড মিজানুর, চেয়ারম্যানের নাতি, চেয়ারম্যানের ছেলে, ওদের বংশটাই চেয়ারম্যান সবাই। কেমনে এ করিস, তুই তো গরিব, তোর সঙ্গে কে প্রেম করবে, আমি তো জাস্ট তোর সঙ্গে বন্ধুত্ব করেছি। তখন আমি বললাম যে কার জন্য কি করলাম আমি, যাকে এত ভালোবাসি, এত এ করি, সেই আমাকে বুকে ছুরি মেরে দিল এত মানুষের সামনে। তখন কি করলো, সবাই এসে 2-4 জন ছেলে আমাকে কি থাপ্পড় মারছে, কে চবর মারছে, কে ভুসি মারছে, মোটামুটি মারলো। তারপরে কিছু চাচারা বললো যা হয়েছে ছেড়ে দে, আর ওকে মারিস না। সো আমি ওখান থেকে চলে এসেছি, ওর সঙ্গে কথা না বলে আমি থাকতে পারছি না, রাতে কান্নাকাটি করছে। আমার আম্মু আমাকে বোঝাচ্ছে, কখন আম্মু রেগে যাচ্ছে, গিয়ে আমাকে উল্টো পাল্টা করছে যে তুই কেন বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছিলি, এরকম বলছে। দীর্ঘদিন যাওয়ার পরে সো কি হলো, মেয়েটার সঙ্গে চেয়ারম্যানের ছেলেটার বিয়ে হয়ে গেল।
এমনকি আমাকে দাওয়াতও দিয়ে গেছে, তো আমি যাইনি। তার 3 দিন না 4 দিন পরে, 3-4 দিন হবে, 3-4 দিন পরে ওই চেয়ারম্যানের ছেলে একটা 2 নম্বরী কেসে ধরা খাওয়ার পরে তাকে জেলে দেওয়া হয়। জেলে দেওয়ার পরে হচ্ছে কি, সে অনেক মানে পুলিশেদের সঙ্গে অনেক তর্ক বিতর্ক করে, উল্টো পাল্টা কথা বলে, পাওয়ার দেখায়। তো পাওয়ার দেখানোর পরে উল্টো পাল্টা হয়ে অনেক বড় মামলা হয়ে যায় তার নামে গিয়ে, আর এখন ফাঁসির অর্ডার হয়ে যায়। তো তাকে ফাঁসি দেওয়া হলো কিছুদিন পরে। দেওয়ার পরে এধারে রূপা নিঃস্ব হয়ে গেল একা, আর আমিও বেচারিটা একা হয়ে গেল। আমি এত ভালোবাসলাম, এত কিছু করলাম, আমার ভাগ্যটাই খারাপ হয়ে গেল। তারপরে কিছুদিন যাওয়ার পরে রূপা আমাকে বলছে একদিন যে, সোহেল, যা কিছু হয়েছে সব ভুলে যাওয়া যায় না, আমি তোমার কাছে আসতে চাই। আমি তখন বললাম, দেখো রূপা, আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, আমি ধুলোয় বসে মানুষ হয়েছি, মাটিতে বসে মানুষ হয়েছি, আর তুমি সোনার চামচ মুখে নিয়ে মানুষ হয়েছো। তোমার সাথে আমার যায় না, আমি ছোট লোক, আমি গরিব, আমি সব পারবো না, আমাকে মাফ করবে। আচ্ছা বন্ধুরা, তোমরাই কমেন্টে বলো এখানে আমার কি দোষ ছিল, আমি কি করেছিলাম? সেই আমাকে মায়া বাড়ালো, সেই সব কিছু করলো, সেই সবার সামনে আমাকে অপমান করে, সবার সামনে দোষী বানিয়ে আমাকে ছেড়ে চলে গেল। বিস্তান থেকে আমি নিঃস্ব হয়ে গেলাম। সে যাকেই বিয়ে করলো সেই মানুষটাও চলে গেল। এখান থেকে কষ্ট পেলাম দুজনে। আচ্ছা গাইস, আপনারাই কমেন্ট করবে গল্পটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট করবে। দ্বিতীয় কথা হচ্ছে শেয়ার করে দেবে ভিডিওটা। আশা করি সুন্দর সুন্দর এইভাবে ভিডিও আপলোড হবে, আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।